ঈদের রাতে ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। গাজার ৭০% দখলে নেয়ার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। সরকারি দর বাড়লেও চামড়ার বাজারে হতাশা। সর্বশেষ জানাবো, ঈদের দিনেও রামিসার পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের রাতে ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল। ফরিদপুরের মধুখালী উপজেলায় ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মধুখালীর কামারখালী এলাকায় এই আকস্মিক মিছিলটি বের করা হয়। এই মশাল মিছিলের 1 মিনিট 42 সেকেন্ডের একটি ভিডিও চিত্র ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায় ফরিদপুরের মধুখালী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে প্রায় 20 থেকে 25 জন নেতাকর্মী মশাল জ্বালিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। এর পাশাপাশি তারা শেখ 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 মুজিব লও 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 সালাম, কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এবং শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। তবে মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক পরা থাকায় প্রাথমিকভাবে তাদের নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। নিষিদ্ধ সংগঠনের এই কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায় জানান, কোনো নিষিদ্ধ সংগঠনের এভাবে প্রকাশ্যে মিছিল বা সমাবেশ করার কোনো সুযোগ নেই। তিনি মিছিলের বিষয়টি জানতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এখনও তার হাতে পৌঁছায়নি। এই ঘটনার সত্যতা ও মিছিলকারীদের পরিচয় শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই খোঁজ খবর নেওয়া শুরু করেছে। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকায় যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। এই ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ড্যানন বলেন, আমরা এই মহাসচিবের সঙ্গে আর কাজ করব না। তিনি আসন্ন জাতিসংঘ প্রতিবেদনের সমালোচনা করে বলেন, ইসরায়েলকে যুদ্ধের অস্ত্র হিসেবে যৌন সহিংসতা ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা অযৌক্তিক। জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে প্রতি বছর সংঘাত সংশ্লিষ্ট যৌন সহিংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে সেটি পাঠানো হয়। গত বছরের আগস্টে প্রকাশিত প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল, সশস্ত্র সংঘাতে যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্ত পক্ষের তালিকায় ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হতে পারে। ড্যানন বলেন, ইসরায়েলকে হামাসের সঙ্গে একই তালিকায় রাখা গ্রহণযোগ্য নয়। তিনি আরও দাবি করেন, জাতিসংঘের প্রতিনিধিদের অভিযোগগুলো যাচাই করতে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তারা তা গ্রহণ করেননি। ইসরায়েলের জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানিয়েছে, গুতেরেস মহাসচিব থাকা পর্যন্ত তার কার্যালয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখা হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মার্মোস্টেইনো আসন্ন প্রতিবেদনকে রাজনৈতিক ও দুর্নীতিগ্রস্ত পদক্ষেপ বলে মন্তব্য করেন। এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তারা ড্যাননের বক্তব্য সম্পর্কে অবগত, তারা মহাসচিবের দরজা খোলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গত বছরের আগস্টে জাতিসংঘ জানায়, ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর যৌন সহিংসতার বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তারা অভিযোগ করে, তদন্তকারীদের সংশ্লিষ্ট কারাগার ও আটক কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। গাজায় যুদ্ধ শুরুর পর আটক হওয়া ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে নির্যাতন, অমানবিক আচরণ ও যৌন সহিংসতার অভিযোগ করে আসছেন। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এসব অভিযোগকে একটি বাস্তবতাগত ধারণার অংশ হিসেবে বর্ণনা করেছে। গত মাসে ওয়েস্ট ব্যাংক প্রোটেকশন কনসোর্টিয়ামের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বসতি স্থাপনাকারী ও সেনাদের যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার কারণে অধিকৃত পশ্চিম তীর ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক ফিলিস্তিনি। সম্প্রতি গাজাগামী একটি ত্রাণবাহী নৌবহরের কয়েকজন বিদেশি কর্মীও অভিযোগ করেন, আন্তর্জাতিক জলসীমা থেকে আটক হওয়ার পর ইসরায়েলি হেফাজতে তারা নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে অন্তত 15টি যৌন নিপীড়ন বা ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। গাজার 70% দখলে নেওয়ার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। গাজা উপত্যকার অন্তত 70% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে দেশটির সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে তিনি নিজেই এই তথ্য প্রকাশে এনেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন ঘোষণা এবং মাঠ পর্যায়ের সামরিক আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধবিক্ষুব্ধ অঞ্চলে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিম তীরের ওই সম্মেলনে নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠন হামাসের ওপর তাদের সামরিক নিয়ন্ত্রণ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
নিজের বক্তব্যের সপক্ষে তথ্য দিয়ে তিনি বলেন, ইসরায়েল ইতিমধ্যে গাজা উপত্যকার 60% এলাকা নিজেদের দখলে নিতে সক্ষম হচ্ছেন। এর আগে এই দখলের পরিমাণ 50% ছিল। উল্লেখ করে তিনি জানান, তার বর্তমান নির্দেশ হল ধাপে ধাপে এই নিয়ন্ত্রণের পরিধি 70% পর্যন্ত নিয়ে যাওয়া। আপাততের জন্য এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সামরিক অভিযান এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ঘোষণার সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত শ্রোতারা করতালি দেন এবং পুরো গাজা উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। তবে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র এবং প্রধানমন্ত্রীর দেয়া তথ্যের মধ্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। গত এপ্রিল মাসের শেষের দিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর সরবরাহ করা একটি মানচিত্র অনুযায়ী তারা ইতিমধ্যে গাজার প্রায় 64% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল যদি নতুন করে আরও এলাকা নিজেদের দখলে নেয়, তবে উপত্যকাটিতে বসবাসরত প্রায় 20 লাখ ফিলিস্তিনি চরম সংকটে পড়বেন। তারা গাজার অত্যন্ত ক্ষুদ্র চারপাশ থেকে বিধ্বস্ত একটি অবরুদ্ধ অঞ্চলের মধ্যে আটকা পড়তে বাধ্য হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি দর বাড়লেও চামড়ার বাজারে হতাশা। সরকার চলতি বছর গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে 2 টাকা করে বাড়িয়েছে, কিন্তু বাস্তবে সেই দামে চামড়া বিক্রি করতে পারছেন না বলে জানিয়েছেন মৌসুমি ব্যবসায়ী ও কোরবানি দাতারা। এতে কোরবানকে ঘিরে চামড়ার বাজারে মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা গেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগ, শ্যামলী ও হাজারীবাগ এলাকার কয়েকটি অস্থায়ী চামড়া সংগ্রহ কেন্দ্র ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন মসজিদ, এতিমখানা ও স্থানীয় সংগঠনের পক্ষ থেকে সংগ্রহ করা চামড়া রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে। অনেকেই ক্রেতার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে আছেন, তবে প্রত্যাশিত দাম না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিক্রেতারা। শ্যামলীর একটি অস্থায়ী সংগ্রহ কেন্দ্রে চামড়া বিক্রি করতে আসা মোহাম্মদ রাশিদ নামে এক ব্যক্তি জানান, গেল বছর 1000 টাকার চামড়া বিক্রি করেছিলেন তিনি। সেই চামড়া এইবার 800 টাকার বেশি বিক্রি করা যাচ্ছে না। মালিবাগ এলাকায় মৌসুমি ব্যবসায়ী আব্দুল কাইয়ুম বলেন, ট্যানারি মালিকরা আগেই বলে দিয়েছেন বেশি দামে চামড়া নেবেন না, তাই বাধ্য হয়ে কম দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে পরে লোকসান হবে। তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি চামড়ার বাজারে পুরোপুরি ভেঙে পড়েনি। হাজারীবাগ এলাকার এক আড়তদার বলেন, গত বছরের তুলনায় এবার প্রতিদিনে 50 থেকে 60 টাকা বেশি দামের চামড়া কেনা হচ্ছে, কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা অনেক সময় সঠিকভাবে লবণ না দেওয়ায় দাম কমে যায়। শুধু রাজধানী নয়, গাইবান্ধা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে চামড়া নিয়ে হতাশার কথা জানিয়েছে ব্যবসায়ীরা। চট্টগ্রামের মৌসুমি বিক্রেতা মোহাম্মদ দিদার জানান, এক বন্ধুর পরামর্শে 3 বছর পর এবার চামড়ার ব্যবসায় নেমেছেন তিনি। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা ইউনিয়ন থেকে চামড়া সংগ্রহ করেছেন, পরে সেগুলো নিয়ে এসেছেন নগরের চৌমুহনী এলাকায়। তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে 40টি গরুর চামড়া সংগ্রহ করেছি। বড় আর মাঝারি আকারের চামড়া প্রতিটি কিনেছি গড়ে 400 টাকা করে। 1000 টাকা গাড়ি ভাড়া দিয়ে চট্টগ্রাম নগরের চৌমুহনী এলাকায় এনেছি। এখন 150 টাকার বেশি কেউ নিতে চাইছে না। একইভাবে গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রামের ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী মানিকচন্দ্র রবিদাস, বয়স 55, জানান, প্রতি বছর ঈদুল আজহার দিনে সাইকেলে গ্রামে গ্রামে ঘুরে চামড়া কেনেন তিনি। পরে জেলার ঐতিহ্যবাহী চামড়ার হাট পলাশবাড়িতে ঢাকা থেকে আসা পাইকারদের কাছে বিক্রি করেন। পলাশবাড়ি হাট বসবে আগামী বুধবার। আজ হাটে বাইরের পাইকারেরা আসেননি। স্থানীয় পাইকারদের কাছে চামড়া বিক্রি করতে গিয়েছিলেন মানিক, কিন্তু কেউ দামও বলেননি। গাইবান্ধার পলাশবাড়ি চামড়া ব্যবসায়ী সমিতির নেতা মাহমুদুল হাসান বলেন, প্রতি বছর হাটের দিন ঢাকা থেকে ট্যানারির মালিকেরা চামড়া কিনতে আসেন। আগামী বুধবার তাদের আসার কথা। তাদের চাহিদার উপর চামড়ার বাজার নির্ভর করছে।